নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি, চিকেন দো পেঁয়াজা। তো দেখো কিভাবে মা রেডি করছে। এখানে চিকেন নিয়ে নিয়েছে, একটু বড় বড় করেই কেটে নিয়েছে, আর দিয়েছে নুন, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে, আমরা একটু ঝালটা বেশি খাই। আর দিয়ে দেবে সাদা তেল, দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। এরপর অ্যাড করবে ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু জলটা ছেঁকে নিতে হবে, আর এরকমভাবে ফেটিয়ে নিলেই কিন্তু ভালো লাগবে, কারণ ছানা কাটা দেখতে হয়ে যায়। তো দেখো ম্যারিনেশন কমপ্লিট। এটা এবার রেখে দেবে 15 থেকে 20 মিনিট মতো। এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তেলটা একটুখানি গরম হবে, এর মধ্যে দেবে গোটা জিরে, দারচিনি অনেকগুলোই দিয়েছে, কারণ একটু দারচিনির ফ্লেভারটা সুন্দর হয়। আর দিয়ে দেবে 4টে এলাচ ফাটানো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার চলে আসছে। এরপর এর মধ্যে অ্যাড করবে নুনটা দিলে পেঁয়াজ যেটা শক্ত ভাব থাকে সেটা একটু মজে যায়, সেই জন্যই নুনটা দেওয়া। তো দেখো নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করবে কুচনো টমেটোটা দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেবে। এখানে যেহেতু রেসিপিটার নামই চিকেন দো পেঁয়াজা, তাই প্রত্যেকটা আইটেমই কিন্তু দুবার করে হবে। লঙ্কা পেস্ট এখানে দেওয়া হয়েছে, কারণ একটু ঝাল খেতে আমরা ভালোবাসি, আগেই বলেছি, সেই জন্য। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝালটা দেবে। আবার দিয়ে দেবে এর মধ্যে রসুন বাটা। এবারে দেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো মা একটু খুন্তি দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। তো এবারে এর মধ্যে অ্যাড করবে টক দই। আমি আগেই বলেছি প্রত্যেকটা আইটেমই দুবার করে অ্যাড করতে হবে। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবারে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন রেসিপির ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো চিকেনটাও দিয়ে দিয়েছে, তার সাথে যে চিকেনের গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিল। দিয়ে ভালো করে কষিয়ে চাপা দিয়ে রেখে দেবে 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখো চিকেন যে দেওয়া হয়েছে, চিকেন থেকে এমনি জল ছাড়ে, তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবে বাটি ধোয়া জলটা। এর মধ্যে কিন্তু আর জল দেবে না। তো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবে আরও 5 মিনিট মতো, যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই সাইডে একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে ঘি গরম করে নিয়েছে। এবারে এর মধ্যে দেবে এরমভাবে কেটে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু একটু কিউব শেপের কাটতে হবে, ঠিক যেমনি চিলি চিকেনে আমরা যেরমভাবে পেঁয়াজগুলোকে কেটে দিই সেরকমভাবেই কেটে দিতে হবে। তো একটু হালকা ভাজা করে নেবে। তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর খেতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করবে কাঁচা লঙ্কা 2টো কুচানো। তো একটু ভাজা হবে। তো দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে চিকেনটাকে ফুটতে দিয়েছিল সাইডে, এর মধ্যে এই পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবে। দিয়ে ভালো করে আবার পেঁয়াজটার সঙ্গে চিকেনগুলোকে কষিয়ে নেবে। চিকেনের কিন্তু এই গ্রেভিটা থাকবে না, একটু ভালো করে না কষালেও হবে না। দেখো তেলটা উপর থেকে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করবে ধনেপাতা কুচি দিলে কিন্তু
চিকেনের একটা আলাদাই ফ্লেভার আসে। তো দেখো রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তো এবার একটু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করবো সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। টাটা, থ্যাংক ইউ।